আর এরই মধ্যে পাকিস্তানকে একঘরে করতে এবার বিশ্ব জুড়ে জনমত তৈরির পথে ভারত, আমেরিকা, চীন, রাশিয়া সহ 12টি দেশের কূটনীতিকদের নিয়ে বিদেশ মন্ত্রকে বৈঠক। পহেলগাঁওয়ের পাল্টা পাকিস্তানের ওপর ভারতের কূটনৈতিক স্ট্রাইক, অর্থাৎ সব দিক থেকে পাকিস্তানের ওপর চাপ তৈরি করতে চাইছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব জুড়ে চাপ তৈরি করতে এভাবেই তৎপর ভারত। সাউথ ব্লকে আমেরিকা, ব্রিটেন সহ 12টি দেশের কূটনীতিকদের ডেকে পাঠিয়েছে ভারত। কাশ্মীরে কিভাবে জঙ্গি হানার শিকার হলেন নিরীহ হিন্দু পর্যটকরা জানাবে দিল্লি। প্রত্যাঘাতের হুঁশিয়ারি ভারতে, কালই পহেলগাঁও যেতে পারেন সেনা প্রধান। প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তান, ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত। অর্থাৎ কূটনৈতিক স্তরে একের পর এক পদক্ষেপ করা হচ্ছে ভারতের তরফ থেকে। আর ইতিমধ্যেই পাকিস্তান থেকে ভারতীয়দের ফেরার নির্দেশ দেওয়া হলো দিল্লির তরফে। এখনো পর্যন্ত পাকিস্তানে যে সমস্ত ভারতীয়রা রয়েছেন তাদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দেওয়া হলো। ইতিমধ্যে আপনারা জানেন 27 এপ্রিলই শেষ হচ্ছে পাকিস্তানিদের ভারতে থাকার ভিসার মেয়াদ। 27 এপ্রিলের মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পহেলগাঁওতে যে নৃশংস জঙ্গি হানা হয়েছে তারপর পাকিস্তানে একের পর এক কড়া বার্তা ভারতের। যেমনটা আপনাদের বলছিলাম যে পাকিস্তানকে একঘরে করতে পাকিস্তানের বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে ভারত। এবার পাক কূটনীতিক সাদ আহমেদকে ভারত ছাড়তে নির্দেশ দিল দিল্লি। অবাঞ্ছিত ঘোষণা করে পাক শীর্ষ কূটনীতিক সাদ আহমেদকে ভারত ছাড়ার নির্দেশ দিল কেন্দ্র। পাক কূটনীতিককে ডেকে অবাঞ্ছিত ঘোষণার নির্দেশনামা ধরালো দিল্লি। জল বন্ধ, সীমান্ত বন্ধ, 5 দিক থেকে পাকিস্তানকে ভারতের প্রত্যাঘাত, ভিসা বাতিল। এবার পাক কূটনীতিক সাদ আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করল দিল্লি। আর এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, আজ আর কিছুক্ষণের মধ্যেই সর্বদলীয় বৈঠক শুরু হতে চলেছে। কাশ্মীরের এই পহেলগাঁওয়ের ঘটনায় কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সর্বদল বৈঠক। আর এবার পহেলগাঁওয়ের ছবি আপনাদের দেখাবো, যেখানে পহেলগাঁওয়ের এই ভয়ানক ঘটনার পর শুনশান রয়েছে সেখানকার রাস্তাঘাট, বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট। কূটনৈতিক স্তরে একের পর এক পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভারতের তরফ থেকে। বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বিজেন্দ্র, অর্থাৎ পাকিস্তানের উপর চাপ বাড়াতে এবার একেবারে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে জনমত তৈরির পথে ভারত 12টি দেশের সঙ্গে বৈঠক করতে চলেছে। কি খবর বিজেন্দ্র? দেখো, এই মুহূর্তে আমরা জানি যে রাষ্ট্রপতি ভবনে গেছিলেন বিদেশমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তারা রাষ্ট্রপতিকে ব্রিফ করেছেন কি আজকে যে সর্বদলীয় বৈঠক হতে চলেছে তার আগে তারা ব্রিফ করেছেন রাষ্ট্রপতিকে, এবং তার সঙ্গে সঙ্গে অল পার্টি মিটিংয়ে এখন ব্রিফিং দেওয়া হবে বাকি দলের নেতাদের তরফ থেকে। কেন কি কংগ্রেসের তরফ থেকে এবং বাকি নেতারাও দাবি করেছিলেন কি একটা সর্বদলীয় বৈঠক ডাকা হোক, সরকার বাকি দলকে কনফিডেন্সে নিক কি এখন অবধি কী হয়েছে, সেখানকার রিপোর্ট তাদের কাছে কী রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ হিসাবে ভারত সরকার কী ভাবছে। এবং আমরা জানি এর আগে বিভিন্ন দলের তরফ থেকে বলা হয়েছিল যে তারা ভারত সরকারের পাশে রয়েছে যখন তারা এই জঙ্গি সংগঠনগুলো বা পাকিস্তান যেভাবে মদত করছে তাদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেয় ভারত সরকার, সেখানে পুরো ভারত একসঙ্গে থাকবে, পুরো সব দলই একসঙ্গে থাকবে। এবং এই পরিপ্রেক্ষিতে আজকে সর্বদল বৈঠক রয়েছে। তার আগে এই রাষ্ট্রপতি ভবনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এবং তারা রাষ্ট্রপতিকে ব্রিফ করেছেন এখনকার অবধি পরিস্থিতি কী এবং পরবর্তী পদক্ষেপ কী কী চিন্তাভাবনা করছে ভারত সরকার। ধন্যবাদ বিজেন্দ্র।